প্রত্যেক বছর 15th অগস্টে একটা ভাবনা আমার খুব মাথায় ঘোরে। সেটা হলো যে সেই সময় যারা ব্রিটিশের বিরুদ্ধে গর্জে উঠেছিল তারা কি সত্যি আমাদের থেকে বায়োলজিক্যালি খুব আলাদা কিছু ছিল? মানে তাদের তো দুটো হাত ছিল, দুটো পা ছিল, দুটো কান ছিল, দুটো চোখ ছিল, মানে তারাও তো সাধারণ মানুষ ছিল। কারো মা ছিল, কারো বাবা ছিল, কারো হয়তো একটা ছোট্ট সংসার ছিল, কারো হয়তো একটা প্রেম ছিল, কারো হয়তো একটা মিষ্টি স্বপ্ন ছিল যে সে একদিন নতুন ঘর বাঁধবে। ওরাও ভয় পেত, ওরাও কাঁদতো, ওরাও বাঁচতে চাইতো, কিন্তু একটা সময় এমন এসেছিল যখন ওরা সম্মিলিতভাবে ঠিক করেছিল যে ভয় পেয়ে বেঁচে থাকার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মরে যাওয়া ঢের ভালো। তাই কেউ হাতে বন্দুক তুলে নিয়েছিল, কেউ মিছিলের সামনে দাঁড়িয়েছিল, কেউ জেলের অন্ধকার ঘরে দিনের পর দিন কাটিয়েছিল, কেউ ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়েও মাথা নত করেনি। একবার ভাবুন তো, শেষবার যখন তারা বাড়ি থেকে বেরিয়েছিল ওরা কি জানতো যে ওরা আর ফিরবে না? হয়তো জানতো, তবুও বেরিয়েছিল, কারণ ওরা ভাবতো যে আজ যদি আমরা চুপ করে থাকি তাহলে আগামী প্রজন্ম কোনোদিন স্বাধীন হয়ে জন্মাবে না, আর সেই আগামী প্রজন্ম আমরা। আজ আমরা স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিই, নিজের ভাষায় কথা বলি, নিজের স্বপ্ন দেখি, কারণ একদিন আমাদের মতন কিছু সাধারণ মানুষ অসাধারণ কিছু সাহস দেখিয়েছিল। তাই আজ তাদের ছবি দেখে শুধু বীর বলবেন না, একবার ভাববেন ওরা যদি আমাদের মতো সাধারণ মানুষ হয়েও এত বড় সাহসের কাজ করতে পারে, তাহলে আমরা আজ দেশের জন্য কি করছি? স্বাধীনতা শুধু একটি তারিখ নয়, স্বাধীনতা হলো কিছু সাধারণ মানুষের অসাধারণ সাহসের গল্প, আর সেই গল্পের উত্তরাধিকারী আমরা। জয় হিন্দ, জয় ভারত।